नमस्कार, TNI 24 में आपका स्वागत है। खबरों के साथ मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। पश्चिम बंगाल के नदिया जिले में एक स्कूल में चल रहे विवाद ने परीक्षा से ठीक पहले छात्रों के भविष्य पर बड़ा सवाल खड़ा कर दिया है। आरोप है कि प्रधान अध्यापक और उनकी पत्नी के रवैये से पढ़ाई पूरी तरह ठप हो गई है। मामला शांतिपुर थाने के अंतर्गत अरबांदी नेताजी विद्यातीर्थ का है, जहां प्रधान अध्यापक सुभाष दास पर अन्य शिक्षकों, शिक्षिकाओं और अभिभावकों ने गंभीर आरोप लगाए। शिकायत है कि स्कूल की बागडोर व्यावहारिक रूप से उनकी पत्नी काकली दास संभालती हैं, जबकि वो आधिकारिक तौर पर किसी पद पर नहीं है। शिक्षकों का आरोप है कि काकली दास रोज स्कूल आकर पूरे संस्थान को चलाने की कोशिश करती हैं, स्टाफ पर दबाव बनाती हैं और इससे पढ़ाई का माहौल बुरी तरह प्रभावित हो रहा है। इतना ही नहीं, शिक्षकों के खिलाफ थाने और विभिन्न दफ्तरों में शिकायतें भी की गई है। आरोप है कि उन पर प्रधान अध्यापक को जहर खिलाकर मारने की साजिश तक रचने का मामला दर्ज किया गया है, जिससे स्कूल का वातावरण पूरी तरह विषाक्त हो गया है। शिक्षकों का कहना है कि इस पूरे विवाद के बीच नियमित कक्षाएं अक्सर बंद रहती हैं, सालाना कार्यक्रम नहीं हो पा रहे, यहाँ तक कि सरस्वती पूजा के मौके पर होने वाले सांस्कृतिक आयोजन भी कई सालों से बंद पड़े हैं। पढ़ाई के साथ साथ खेलकूद और सांस्कृतिक गतिविधियों से भी छात्र छात्राएं वंचित रहे। शिक्षकों और अभिभावकों का कहना है कि वे इस मुद्दे की शिकायत पहले भी जिले के संबंधित शिक्षा अधिकारियों से कर चुके हैं, लेकिन कोई ठोस कदम नहीं उठाया। मजबूर होकर अब उन्होंने स्कूल के मुख्य फाटक के सामने धरना और शांतिपूर्ण प्रदर्शन शुरू कर दिया है। प्रदर्शनकारी शिक्षकों का साफ कहना है कि जब तक शिक्षा विभाग के उच्च अधिकारी मौके पर आकर समस्या के समाधान का भरोसा नहीं देंगे, तब तक ये धरना जारी रहेगा। परीक्षा सर पर है, लेकिन शिक्षक प्रधान अध्यापक के बीच खुले टकराव से पढ़ाई लगभग ठप है। ऐसे में बड़ा सवाल यही कि नदिया के इस स्कूल के सैकड़ों छात्र छात्राओं को आने वाला कल क्या सुरक्षित है, या प्रशासन की चुप्पी उनके भविष्य पर भारी पड़ने वाली है। रिपोर्ट पृथ्वीराज मैत्र, नदिया, पश्चिम बंगाल। সব বাইরে বসে পড়েছেন, তাদের যেটা অভিযোগ ওদের ব্যাপারে কোনো কথা ওরা বলবে না। আপনি কেন স্কুলে আসছেন, আপনি কোন পারমিশন নিয়ে আপনি স্কুলে আসতে পারেন ওই অভিযোগ? আমারটা এই যে পারমিশন, পুলিশের বক্তব্য শুনে নিলেন আপনারা। পুলিশ কি বললো আপনারটা বলুন, মানে আপনি কি কারণে? আমার কাছে মেডিকেল ডক্টরের সুপারভিশনের ব্যাপারটা আছে, এডিআই জানেন এবং যেহেতু এর কেন্দ্রবিন্দুটা এই রকম একটা বাজে জায়গায়, ইনভলভমেন্ট অফ হিজ কলিগস, তো সেইখানে তাকে একা ছাড়ার কোনো জায়গা নেই। কতদিন ধরে আপনি আসছেন স্কুলে? আমি তো আসছি সামান্য কয়েকদিন। আচ্ছা, হঠাৎ কি কারণে আপনার স্কুলে আসার প্রয়োজন? ডক্টর লিখে দিয়েছেন, মানে বলুন, আপনি মুখে বললেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওকে একটা কেমিক্যাল দেওয়া হতো, সেটাও টেস্ট হয়েছে আমাদের। ওর শরীরেও তার প্রভাব পাওয়া গেছে। যাবতীয় ডাক্তাররা মেডিকেল সায়েন্স যতটা যায় তারপরেই কিন্তু এই সিদ্ধান্তে ডক্টর লিখে দিয়ে। এরকম একটা অভিযোগ উঠছে যে আপনি স্ত্রীকে কিভাবে নিয়ে আসতে পারেন স্কুলে, তাদের অসুবিধা হচ্ছে এবং তারা বলছে যে স্কুলে স্পোর্টসটা হয়নি, স্কুলে সরস্বতী ঠাকুর পুজোর যে অনুষ্ঠান সেটাও করেননি। কি কারণে এটা? আমি কিছু জানতাম না। আরেকটা যেটা হয়েছে সেটা টিচারদের মধ্যে, মানে টিচারদের মধ্যে ওদের মধ্যেই গন্ডগোল হচ্ছে। সে গন্ডগোল হওয়ার ফলে ওইটা আর হয়নি। স্পোর্টসটা আচ্ছা, মানে ওই তার মধ্যে টিচারদের মধ্যে একটা বিভাজন আগেই সৃষ্টি হয়েছে। বিভাজনের কারণটা কি? বিভাজনের কারণটা কি? বিভাজনের কারণটা সেটা বিভিন্ন ধরনের, ও বোঝা মুশকিল। আচ্ছা, কে কোন দিক দিয়ে বিভাজন করছে বোঝা। ক্লাসটা ঠিকঠাক হয় স্কুলে? ক্লাসটা হচ্ছে, তারপরে তো আগে তো সুস্থ হচ্ছে, তবে আচ্ছা আস্তে আস্তে। আমাদের প্রধান শিক্ষক মহাশয় অসুস্থ, তো অসুস্থতার কারণে এবং অসুস্থ কী কারণে সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তর আমরা পেয়েছি এবং পেয়েছি ওনার মিসেসের কাছ থেকে, কিন্তু আমরা স্কুলের তরফে এখনও কোনো ডকুমেন্ট পাইনি যে উনি ঠিক কী কারণে অসুস্থ। যাই হোক, উনি আসেন না স্কুলে, সেইভাবে কোনো দায়িত্ব নেন না, খোঁজও রাখেন না। স্কুলের সমস্ত দায়িত্ব বিভিন্ন টিচারের মধ্যে ভাগ করে দেওয়া আছে, এইভাবে স্কুল চলছিল। এই গত 4-5 মাস আগে হেডমাস্টার মশাইয়ের সাথে ওনার স্ত্রীও স্কুলে আসতে শুরু করেন। শুধু আসতে শুরু করেন এই নয়, উনি এসে বিভিন্ন ব্যাপারে এখতিয়ার বহির্ভূতভাবে নাক গলাতে শুরু করেন। আমাদের যে একটা অফিসিয়াল গ্রুপ আছে, স্কুলের গ্রুপ,
তো সেখানে উনি বিভিন্ন রকমের মন্তব্য লেখেন। ওই গ্রুপে উনি জয়েন হয়ে গেছে? উনি জয়েন হননি, হেডমাস্টার মশাইয়ের ফোনটা উনি অপারেট করেন, কোনো নির্দেশ দেওয়ার থাকলে উনিই লেখেন। এবং শুধু তাই নয়, হ্যাঁ, আমরা ফোন করলে উনি শুধু ধরেন নয়, আমরা ঠিকঠাকভাবে তার ওদের আজকে বসে পড়া এখানে আমাদের প্রায় নভেম্বর থেকে হেডমাস্টার মশাই এবং ওনার মিসেস এই মকলমে স্কুল চালাচ্ছেন। ওনার মিসেস, আচ্ছা, উনি এই স্কুলের কেউ না, কিন্তু হেডমাস্টার মশাইয়ের জায়গায় উনি স্কুল চালাচ্ছেন এবং নানানভাবে আমাদের টিচারদেরকে, গ্রুপ ডিকে, মিড ডে মিলের দিদিদেরকে অপমান করছেন, অপবাদ দিচ্ছেন। আমাদের নামে থানায় অভিযোগ করেছেন আমরা নাকি হেডমাস্টার মশাইকে স্লো পয়জন করছি, সেই জন্য পুলিশ বা লাগাতার আমাদের ইনভেস্টিগেশন করছে, এনকোয়ারিতে আমাদের ডাকছে, ফোন করছে। এর বাইরেও উনি বিভিন্ন লোককে ফোন নাম্বার দিয়ে রেখেছেন, কেউ সিআইডি, কেউ এনআইএ, কেউ FBI, নানান নামে আমাদেরকে ফোন করছে, ফোনে উল্টোপাল্টা কথাবার্তা বলছে। আমরা সেটা থানায় আমরাও জানিয়েছি এবং আমরা ADI আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে রানাঘাট সাব ডিভিশনের যে অফিস, সেখানে আমরা আমাদের MC জানিয়েছিল 8ই মে 2025। তারপরে থেকে লাগাতার আমরা নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে ওনাকে জানাবো।